আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের 8টি গুণাগুণ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। রব্বুল আলামিন মুমিনদের গুণাগুণ এখানে তুলে ধরেছেন। ফার্স্ট আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আত-তাইবুন, যারা তওবা করবে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে অনুতপ্ত হবে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমি রবের কাছে ক্ষমা চাইবে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম তারা হলো আমার মুমিন বান্দা। সুবহানাল্লাহ। আমার প্রিয় খাজরাত শরীফ মুসলিম ভাইরা, যদি এখানে একজনকে বলা হয়, একজনের বুকে হাত দিয়ে দাঁড়ান আর বলেন জিন্দেগিতে কোনো অপরাধ করেন নাই, জিন্দেগিতে অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো মিথ্যা কথা বলেন নাই, আপনি জীবনে কোনোদিন একান্ত নামাজ বিলম্ব করে পড়েন নাই, কোনোদিন সগীরা গুনাহ করেন নাই, এইখানে কাউকে পাওয়া যাবে না কোনোদিন অনাকাঙ্ক্ষিত ভাবে গুনাহ করে নাই। আমাদের প্রত্যেকের জিন্দেগির ভিতরে কম বেশি অপরাধ আছে না? আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন মানুষ যদি যাররা পরিমাণ অপরাধ নিয়ে কবরের মধ্যে যায়, রব্বুল আলামিন সেটাও ধরে ফেলবেন, সেটাও হাসরের ময়দানে প্রকাশ করে দিবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দানে আমলনামা দেওয়ার পরে যখন হাতের ভিতরে চলে আসবে, কিছু কিছু মানুষ বলবে, হায় হায়, এই যে ছোট্ট থেকে ছোট্ট অপরাধ গুলাও আল্লাহ তুলে ধরেছে। গভীর রজনীতে অপরাধ করেছিলাম, পৃথিবীর কেউ দেখে নাই, কেউ জানে না, কেমন করে আল্লাহ তাআলা এটা আজকে প্রকাশ করে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আগের জামানায় যাররা বলতে বলা হয়েছিল, ছোট্ট একটা অপরাধ যদি আপনার জিন্দেগিতে থাকে, যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ। আজ বিজ্ঞান বলে দিয়েছে না, সরিষার দানা পরিমাণ নয়, সরিষার দানাকে যদি 1000 ভাগ করা হয়, সেইটাকে পাওয়া যাবে একটা অণু, ওই অণুকে আবার ভাঙা হবে, তারপরে পাওয়া যাবে পরমাণু, ওই পরমাণুকে পাওয়া যাবে আবার ভাঙলে নিউক্লিয়াস, তারপরে পাওয়া যাবে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এইগুলো ক্ষুদ্রতম অংশ পৃথিবীর কোনো মানুষের চোখে পড়বে না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ধরতে হয়। এইগুলো ধরার পরে ছোট্ট একটা অপরাধ যদি আপনার আমার জিন্দেগিতে পাওয়া যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেছে, বান্দা ওটার কারণেও আপনাকে আমাকে জাহান্নামে দিতে পারে না। জিন্দেগিতে কোন প্রকারের কোন অপরাধ নিয়ে কবরে যাওয়া যাবে? কবরের মধ্যে আপনি কোন দল করেছিলেন, কোন বংশের ছিলেন আপনি, কি টাকা পয়সা ছিল, কি বংশ মর্যাদা ছিল, এমন কোন পরিচয় কবরের ভিতরে নেওয়া হবে? এই পরিচয় আল্লাহ তাআলা কোনদিন শুনবেন? প্রিয় ভাইরা, যদি সেটা হতো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না, ফাতেমা তুমি কোন বংশের ছিলা, তুমি কার মেয়ে, এই কোন পরিচয় কবরের ভিতরে চলবে না। কবরের ভিতরে জানবে তোমার কি আমল ছিল, এই আমল ছাড়া আর কোনো কিছু কাজে আসবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা অপরাধ নিয়ে কবরের মধ্যে যাওয়া যাবে না, তওবা করে নিতে হবে। জিন্দেগির প্রত্যেকটি মানুষের জীবনে অপরাধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যদি আমার কাছে তওবা করো, আমি রব তোমার অপরাধগুলি ক্ষমা করে দিব, টেনশন নেওয়ার কিছুই নাই। অনেকে বলে, হুজুর অনেক অপরাধ করেছি, জিন্দেগিটা জিনা দিয়ে ভরপুর করে ফেলেছি, জিন্দেগিতে নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে যখন হাত উঠাবে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে সব অপরাধগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমাদের অপরাধগুলি ক্ষমা করে নেওয়ার দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই? আপনি আমি জিন্দেগিতে যা কিছু করেছি, আপনার নেতা জানে না, আপনার আত্মীয় জানে না, আপনার মা জানে না, পৃথিবীর কেউ জানে না, আপনি জানেন আর রব জানে। অপরাধগুলো যদি সামনে আনা হয়, আমি পার্সোনালি আমার কথা বলছি, আমি যদি অপরাধগুলো কল্পনা করি, তাহলে মনে হয় পৃথিবীর সবথেকে খারাপ মানুষটা আমি।
আমার অপরাধ যদি জানতো মানুষ, আমাকে এখানে সম্মান দিয়ে বসতে দিত না। আল্লাহ তাআলা জানে, সে যদি দয়া না করতো, সে যদি মায়া না করতো, আমার মতো মুফতি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কষ্ট বানিয়ে দিল, আমাকে এখানে বসতে দিত না, মানুষের মধ্যে প্রকাশ করে দিল, লজ্জায় পড়ে যেতাম। ঠিক আপনার আমার জিন্দেগি তো যে অপরাধগুলি রয়েছে, রব্বুল আলামিন দয়া করে মায়া করে অপরাধগুলিকে প্রকাশ করে না দিয়ে গোপন রেখেছেন। আমার প্রিয় ভাইরা, সে অপরাধগুলি গোপন অবস্থায় ক্ষমা করিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিন, আমিন। অনেকে বলছেন, অনেকে বলেন যে হুজুর এবছর ইস্তেমায় গিয়ে অপরাধ ক্ষমা করে নিব, তওবা করে পাক্কা ইমানদার হয়ে যাবে। এই যে সুদের টাকা খাচ্ছি কয়েক বছর খেয়ে তারপরে বাদ দিয়ে দেবো, ঘুষ খাচ্ছি কয়েক বছর পরে বাদ দিয়ে দেবো, এমন টেন্ডেন্সি কেউ ভাইরা আপনাদেরকে বলছি, এই মানসিকতা যারা আছে যে কিছুদিন পরে ক্ষমা চেয়ে নিব, এই মানসিকতা হচ্ছে ফিরাউনের মানসিকতা। কারণ ফিরাউন ভালো মতো জানতো যে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে এবং লাস্ট পর্যায়ে যদি তওবা করা হয়, তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নিবে। প্রিয় ভাইরা, একবারে শেষ পর্যায়ে আপনি যদি নিয়ত করেন যে তওবা করবেন আল্লাহ তাআলার কাছে, এই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আপনি মনে করেছেন শেষ বয়সে তওবা করে নেবেন। আমার যুবক বন্ধুরা, নামাজ পড়ছি না, শেষ বয়সে পড়ে নিব। কেবলমাত্র বয়স তো 30 বছর, কেবলমাত্র 35 বছরের যুবক যখন 70 বছর হয়ে যাবে নামাজ পড়ব। অনেকের এই টেন্ডেন্সি রয়েছে, শুনুন, এই মানসিকতা নিয়ে যদি আপনি ঘুরেন, কখন আপনার দুনিয়ার দিকে বিদায় নিয়ে নিতে হবে তার কোনো গ্যারান্টি পৃথিবীর কোন মানুষের হাতে আছে নাকি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল, এভরি নেশন আ টার্ন, প্রত্যেকটি জাতির জন্য নির্দিষ্ট সময় দিয়েছি। যখন সময় শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, ঠিক তখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে হবে। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, ওই সময় পৃথিবীর সব একই গতিতে চলতে থাকবে, কেবলমাত্র শুধুমাত্র তোমার সব কিছু থেমে যাবে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনি যদি মনে করেন শেষ বেলায় এসে আমি তওবা করে নিব, আমি বলি আপনার টেন্ডেন্সি, আপনার মানসিকতা আর ফিরাউনের মানসিকতার মধ্যে কোনো পার্থক্য নাই। শেষ বেলায় এসে আল্লাহ তাআলা তওবাকে কবুল করেন না। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, শুনো, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহু আকবার। আর যে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমার বাবাজি শুনুন, আমার কলিজার টুকরো ভাই আপনি শুনুন, 10 বছর পরে 20 বছর পরে তওবা করে নিব। আল্লাহ তাআলা বলেছেন, মৃত্যুর সময় যখন তোমার চলে আসবে, মৃত্যুর গড়গড়া যখন চলে আসবে, রাসূল জানিয়ে দিয়েছেন, ওয়ালাইসা বিত-তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমর্পণে আদি জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি মা লাম ইউগারগির। মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যাবে, মুমূর্ষ অবস্থায় পড়ে থাকবে, মালাকুল মাউত সামনে চলে আসবে, এই সময় তওবা করতে চাইবে, আপনি মনে করেছেন সেই সময় তওবা করে দিব, আল্লাহ তাআলা বলেন ওই সময় তওবা রব্বুল আলামিনের কাছে কিঞ্চিত পরিমাণ কোনো মূল্য হবে না। তার মানে তওবা যদি করতে হয়, এই সময় তওবা করার দরকার আছে না? আর আছে না নাই? তাহলে আমরা তওবা করব কখন? এখন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিন, আমি। আমার প্রিয় ভাইরা, যারা ভাবছেন যে শেষ পর্যায়ে এসে তওবা করে নিব, ফিরাউন এই টেন্ডেন্সি লালন করেছিল, এই মানসিকতা নিয়ে ফিরাউন মনে কেন করেছিল শেষ পর্যায়ে তওবা করে নিবে। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর মধ্যে যারা মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, যারা মানুষের প্রতি অধিকার নষ্ট করে দেয়, আল্লাহ তাআলা তাদের কপালে কোনো অবস্থাতেই হিদায়াত রাখেন নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেছে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আর যে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ফিরাউনের কপালে আল্লাহ হিদায়াত রাখেন নাই। যারা মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে,
ভোট চুরি করে, মানুষের ঘর বাড়ি আটকায় দেয়, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দেয়, আল্লাহ তাআলা বলেছে শোনো আমি রব তোমাকে হিদায়াত দেব না। যেমন করে ফিরাউন চেষ্টা করে হিদায়াত পাই নাই, আমার প্রিয় ভাইরা আপনারা বলুন তো ফিরাউন কি স্পেশাল কোন মানুষের নাম নাকি? ফিরাউন কোন মানুষের নাম না, ফিরাউন হচ্ছে জালিম বাদশার নাম। এই জামানাও সেই ফিরাউনের মতো জালিম বাদশা আছে না নাই? আর বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন শুনো কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের দাওয়াত দেওয়ার কথা বলেছিল। আসমানি কিতাবের দাওয়াত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হক কথা বলার কারণে বাতিল তার পিছনে লেগে গেল, তাকে জেলখানায় দেওয়ার চেষ্টা করলো, মারার চেষ্টা করলো, চতুর্দিকে জুলুম নির্যাতন করতে করতে এক পর্যায়ে তার কওমের লোকদেরকে ধাওয়া করতে করতে লোহিত সাগরের কাছে নিয়ে আসলো। লোহিত সাগরের কাছে এসে দেখে কোন রাস্তা নাই, পথ নাই, পিছনে ফিরাউন ধাওয়া করছে আর সামনের দিকে কোনো পথ নাই। ওইখান থেকে কেমন করে তারা উদ্ধার হবে, বিপদের মধ্যে পড়ে গিয়েছে। ইন্না লামুদরাকুন, তারা বলা শুরু করে দিল ও আমাদের নবী মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, চতুর্দিক দিয়ে ফিরাউন আমাদেরকে ধরে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে কথা বলার পরে রব্বুল আলামিন জানিয়ে দিল ও মূসা, ও আমার বন্ধু আপনি শুন, আপনি তো কালিমুল্লাহ, আপনি আমাদের সঙ্গে কথা বলেন, আমি আপনাকে জানিয়ে দিলাম ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনো, যারা আমার পথে লড়ে, আমার পথে হাঁটে, চতুর্দিক দিয়ে কাফেররা যদি তাদেরকে ঘিরেও ফেলে, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ তাআলা বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকি এবং অচিরেই তাদেরকে পথ দেখিয়ে দিবেন কে? আর যারা বলেন কে? আল্লাহ তাআলা বললেন ও আমার নবী মূসা আপনি আপনার হাতের ভিতরে যে লাঠি দিয়েছি, এই মুআজিজা লাঠি দিয়ে পানির ভিতরে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠ পানির ভিতরে আঘাত করতে দেরি হয়েছে। প্রত্যেকটি কওমের জন্য লোহিত সাগর পার হওয়ার জন্য একটা একটা করে কওমের জন্য রাস্তা বানিয়ে দিয়েছিল কে? আর জোরে কে? সে রব্বুল আলামিন। আজ যদি কোরআন বাস্তবায়ন করার জন্য রাজপথে নেমে যায়, যতই ষড়যন্ত্র করা হোক, যতই বাধা দেওয়ার চেষ্টা হোক, যতই বলা হোক, আমরা কিন্তু শিক্ষা নিয়েছি আগের দিন রাতের বেলার আমল আমরা করে বক্স ভর্তি করে ফেলবো, আমরা কেন্দ্রের কাছেও যেতে দেব না। রব্বুল আলামিন বলেছেন আল্লাহু খায়রুল মাকিরিন। আর ধরে খাগড়া চলে বসে আল্লাহু আকবার, আল্লাহু খায়রুল মাকিরিন। এই বান্দারা শোনো, তারা বলেছেন তোমাদেরকে যাইতে দিবে না, ময়দানে নামতে দিবে না। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ ধরি না, আমি যখন ধরি তখন কিন্তু পালানোর রাস্তা খুঁজে পায় না, তখন ওই দিল্লি মামুর বাড়ি যাওয়া ছাড়া আর পথ খুঁজে পায় না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে যারা শিক্ষা গ্রহণ করবে না, কারো কারো মামুর বাড়ি দিল্লি আছে, আর কিন্তু অনেকের মামু বাড়ি দিল্লিও নাই, অন্য জায়গায় পালানোর পথ নাই। বুড়ি গঙ্গার ভিতরে ময়লা পানি চুবুলিকে মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেছে তোমরা ভয় পেও না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছি। ও মূসা আমি আল্লাহ তাআলা পথ বানিয়ে দেব, আমার নামে লাঠি পানির ভিতরে মারো। আল্লাহ লোহিত সাগরের পানিকে বলল হে পানি, তোকে চলার ক্ষমতা দিয়েছি আমি রব্বুল আলামিন অর্ডার করলাম আমার হযরত মূসার জন্য এবং তার কওমের জন্য রাস্তা হয়ে যাও, তারা রাস্তা দিয়ে রিল্যাক্সে পার হবে, কোনো ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার। এই নদী পার হওয়ার জন্য, সাগর পার হওয়ার জন্য মূসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে কওমকে নিয়ে সাগরের মাঝখানে গিয়েছে এবং দৌড়াতে দৌড়াতে তাদেরকে ধরার জন্য সাগরের এই পাশে কর্নারে এসেছে। ফিরাউন দলবলে বলেছে দেখেছো আমি তোমাদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছি। রাস্তা বানিয়েছে কে? আরেকজন বলেন কে? বদমাইশ বলে যে রাস্তা বানিয়েছে আমি, দেখছো লোহিত সাগর আমার কথায় শুনে, আমার কথায় উঠে বসে, আমি যেই পাশে যেতে বলি সেই পাশে চলে যায়, চলো তোমরা আমার রাস্তা দিয়ে চলো। এই রাস্তা বানিয়েছে কে? এই একই পানি, একই রাস্তা কারোর জন্য আল্লাহ তাআলা বানিয়েছে রহমত, আর কারোর জন্য জীবন নাশের কারণ। কথা ঠিক ঠিক, একই দুধ
একই দুধ খাইলে, মিল্ক ইজ আইডিয়াল ফুড, দুধ হচ্ছে একটা আদর্শ খাবার। কারো যদি পেটের সমস্যা হয়, এই দুধ খাইলে তার পেটের সমস্যা কমে যায় নাকি রাস্তা আরো চালু হয়ে যায়? পেটের সমস্যা থাকলে সমস্যা হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে, ফিরাউন এই পাশে। আল্লাহ বললেন, ফিরাউন, মুসা তোমার টেনশন নাই, তুমি হেঁটে চলে যাও। সবাইকে নিয়ে রাস্তার ওই পাশে চলে গেল। নদীর ওই পাশে গিয়ে লোহিত সাগর পার হয়ে ওই কন্যারে উঠে গেল। ঠিক তখনই বলেন, একই গতিতে যদি চলতে থাকে, ফিরাউন এবং তার দলবল ওই মুহূর্তে কোথায় থাকে? লোহিত সাগরের কন্যারে মাঝখানে। আল্লাহ তাআলা বললেন, দিস ইজ দ্য মোমেন্ট, এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ সময়। এই পানি তোমাকে আমি অর্ডার করেছিলাম যে তুমি রাস্তা হয়ে যাও মুসার জন্য, ফিরাউনের জন্য রাস্তা না। তুমি আগের মতো আবার চালু হয়ে যাও, পানি আগের মতো চলতে থাকো। লোহিত সাগরের পানি দুই পাশ দিয়ে বাড়ি দিয়ে মুসার জন্য রাস্তা। আল্লাহ তাআলা ফিরাউনের জন্য গজব বানিয়ে দিলেন, পানি আগের মতো হয়ে গেল, চলাচল শুরু করে দিল। সাগরের ভিতরে ঢেউ শুরু হয়ে গেল। পানির ভিতরে পাক দেখেছেন অনেকেই, পাক খাইতে খাইতে কম সব শেষ, একটা একটা করতে করতে সব মারা গেল। ফিরাউনকে আল্লাহ তাআলা পানির ভিতরে পাক খাওয়াতে খাওয়াতে একবারে তলদেশে নিয়ে গেল। তলদেশে নিয়ে যাওয়ার পরে যখন কাদার সাথে মিশে গেল, পানির ভিতরে, কাদার ভিতরে, ওই মুহূর্তে ফিরাউন চিৎকার মেরে বলেছিল, কেউ আমাকে এখান থেকে উদ্ধার করো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের ভিতরে এসেছে, ওই সময় ফিরাউনের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। ফিরাউন চাপ মেরে তার পা ধরে বলল, ভাই, এখান থেকে বাঁচানোর মতো পৃথিবীর আরেকটা নাই, তুমি আমাকে এখান থেকে বাঁচাও। হযরত জিবরিল বলছিল, ফিরাউন, এই যে একটা চিরকুট, এইটা একটু ভালো মতো পড়ে দেখো। ফিরাউন বলছিল, এটা কিসের চিরকুট, কি জন্য পড়বো, একটু ভালো মতো পড়ো। ফিরাউন যখন রাজত্ব করেছিল, নিয়ম করেছিল, কেউ যদি খোদার বিরুদ্ধে কথা বলে তাহলে লোহিত সাগরের ভিতরে চুবিয়ে চুবিয়ে তাকে মারতে হবে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় গিয়ে বলেছিল, স্যার, আপনি যে নিয়মটি করেছেন এটা মৌখিক থাকলে হবে না, লিখিত থাকতে হবে সবাই, তাহলে সবাই মেনে নিবে। কারণ ফিরাউন তো নিজেকে খোদা দাবি করেছিল, আনা রাব্বুকুল আলা। সে সাধারণ খোদা নয়, সে নিজেকে দাবি করেছিল, আমি বড় খোদা, আমি বড়। বলেছিল, আপনি নিয়মটি করছেন, এইখানে লেখেন, ওইখানে লিখলো, সিগনেচার করেন, সিগনেচার করেছিল। ফিরাউন নিয়ম করেছিল, খোদার বিরুদ্ধে গেলে তাকে মেরে ফেলা হবে, তাকে ছাড়া দেওয়া হবে না। আমার প্রিয় ভাইরা, ওই সময় যখন ফিরাউনের হাতের ভিতরে দেওয়া হলো, ফিরাউন বলে, এই নিয়ম লেখা। ও মিস্টার ফিরাউন, তুমি বলো সিগনেচার ছিল কিনা? ফিরাউন বলে, সিগনেচারটা আমার পরিচিত পরিচিত মনে হয়। বলে, পরিচিত মনে হওয়ার কিছু না, এই সিগনেচার তোমার। বলছে, হ্যাঁ, সিগনেচার করেছিলাম, কিন্তু এখন কেন? হযরত মালাকুল মাউত, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে হাজির। বলেছিল, ফিরাউন রে, তুমি বলেছো যদি খোদার বিরুদ্ধে কথা বলে লোহিত সাগরের ভিতরে চুবিয়ে মারতে হবে। ও ফিরাউন, একটু আগে তুমি একটা কথা বলেছো, কি কথা? ফিরাউন ওই মৃত্যুর সময় চিৎকার মেরে আল্লাহ তাআলাকে বলতে চেয়েছিল যে, ইয়া রাব্বাল আলামিন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ইয়া রাব্বাল আলামিন, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বানি ইসরাইল যে খোদার উপরে, যে রবের উপরে ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহর পরিচয় দিচ্ছে ভালো মতো, যেন আল্লাহ ভুল না বোঝে। কিন্তু লা ইলাহা বলেছে, ইল্লাল্লাহ বলতে পারে নাই। লা ইলাহা মানে হলো কোন ইলাহ, কোন খোদা, কোন আইনদাতা, কোন বিধানদাতা, রিজিকদাতা কেউ নাই। বলুন তো, আমাদের আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা একমাত্র একজন, সে কে? আর জোরে কে? সমস্ত শক্তির উৎস কে? না মন থেকে বলতে হবে, সমস্ত শক্তির উৎস কে? এ কথা কার? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহু আকবার। কেউ যদি বলে যে সমস্ত শক্তির উৎস জনগণ, বলেন তো ঈমান থাকবে না যাবে? মন থেকে বলতে হবে, ঈমান থাকবে না যাবে? সমস্ত শক্তির উৎস কে? এই খাগড়াছড়ির, মানিকছড়ির যুবক বন্ধুরা চিৎকার মেরে বলুন, সমস্ত শক্তির উৎস একমাত্র একজন, সে কে? লিল্লাহি তাকবীর। তাহলে আমরা মানবো কাকে? বলেছিল লা ইলাহা, কোন ইলাহ নাই। আল্লাহ বলেছে, আর ইল্লাল্লাহ বলতে দিবি না।
কারণ ইল্লাল্লাহ যদি তাকে বলতে দেওয়া হয়, একদিন না একদিন তাকে জান্নাত দিতে হবে। তার মুখ দিয়ে ইল্লাল্লাহ আমি বলতে দিব না। মানুষের প্রতি জুলুম করেছে, ডাকাতি করেছে, নির্যাতন করেছে। আল্লাহ বলেছিল এখন তখন আসাইতা ক্বাবলা কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো ছিল ফাসাদকারী, সন্ত্রাস ছিল, বদমাইশ, চালাকখোর, মানুষের প্রতি জুলুম করেছো, আমার বন্ধুকে জেলখানায় দিয়েছো, বন্ধুর পথ আটকায় দিয়েছো, কোরআন থেকে কথা বলতে গেলে লাগাম লাগানোর চেষ্টা করেছো, কোরআন থেকে কথা বলতে বললে বলতা যে কোরআনের রাজনীতির কথা বলা যাবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলা যাবে না, জুলুম আর নির্যাতন করেছো। মৃত্যুর সময় বলবে যে আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, কোরআন মানতে চাই, আল্লাহ মানতে চাই, নেভার, কোন অবস্থাতেই এটা অ্যাকসেপ্ট হবে না, আমি আল্লাহ কবুল করবো না। সারা জীবন গান গেয়েছো আরেকজনের, মৃত্যুর সময় আমার গান গাবে, এটা কি এতটুকু সহজ? তুমি কি আমাকে বোকা মনে করে ফেলেছো যে মৃত্যুর সময় আসবে আর কালিমা পড়ে নিবে, আমি আল্লাহ নিয়ে নিব? ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ফাসাদকারী ছিলা, সন্ত্রাস ছিলা, এই কালিমা আমি আল্লাহ কবুল করব না। কার কথা? উলামায়ে কিরামগণ অনেকে আছে, বাবা তুল্য বা আমাকে পড়াতে পারে এমন, আমি যদি ভুল করি তারা আমাকে শুধরাই দিবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা কুফার। তুমি কাফের ছিলে, বেঈমান ছিলে, মৃত্যুর সময় এসে কালিমা পড়বে, এই সময় কালিমা কবুল হবে না। ফিরাউনের কালিমা কবুল হয় নাই। ফিরাউনকে বলা হয়েছিল তোমার নিয়ম অনুযায়ী খোদার কথার বিরুদ্ধে যদি যাওয়া হয় লোহিত সাগরে চুবিয়ে মারতে হবে। তুমি খোদা মানো কাকে? বলে যে আল্লাহকে মানি। সঙ্গে সঙ্গে ঘাড়ের উপরে হাত দিয়ে কাদার ভিতরে ঢুকিয়ে ধরলেন। হযরত জিবরিল বলেছে, তাফসীরে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তখন দেখতেন আপনি অবাক হতেন, ঘাটটা ধরে কাদার ভিতরে চুবিয়ে ধরলাম, কাদা খেলে খেলে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ বলেছে শোন, তোকে মেরে আমি শেষ করবো না, সারা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত তোর লাশ কোনো পানি, পোকা, মাকড় কিছুতেই খাবে না, মেডিসিন দেওয়ার দরকার নাই, তোকে কেউ খাবে না, ধরবে না, ছুবে না। আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হিসেবে রেখে দিব। সেই ফিরাউনকে শুটকি বানিয়ে রেখে দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে কে? আজ অনেকের লাশ শুটকি হিসাবে পাওয়া যায় না, কিন্তু এই দেশ থেকে, পৃথিবী থেকে এমন কাজ করে বিদায় নিয়েছে, মানুষের কলিজার ভিতরে ঘৃণার সাথে তাদের নাম আছে না? আর যদি বলেন আছে না নাই? ফিরাউন কিন্তু স্পেশাল কোন মানুষের নাম না, ফিরাউন হচ্ছে জালিম বাদশার নাম। আমার প্রিয় ভাইরা, ঠিক তেমনি ভাবে ফিরাউনের মতো মানসিকতা নিয়ে কেউ যদি ঘুরে আর মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, বলুন তো আমার সেই রব ফিরাউনের সাথে যে ব্যবহার, তার সাথে এমন করে অ্যাটাক করে প্যারালাইসিস দিয়ে ফেলে দিতে পারেন কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? যারা ঘাড় মোটা করে বলে কোরআন দিয়ে কথা বললে এই দেশ কি তোর বাপের নাকি যে কোরআন দিয়ে চালাবে, এমন কথা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একজন নেতাকে দেখলাম, কোন দলের নাম বলার দরকার নাই, কারণ আমি আগেই বলেছি সমস্ত দলের কোরআন কয়টা? আরো জোরে বলেন, কয়টি? আমাদের প্রভু কয়জন? আরো জোরে বলেন, নবী কয়জন? কোরআন কয়টি? আমাদের প্রভু এক, নবী উম্মত, জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। ঠিক কিনা? আমাদের কোরআন কয়টি? তাহলে যে এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে সে আমার জাত শত্রু, কথা বলে ঠিক কিনা? এই কোরআনের পক্ষে যে কথা বলবে সে বিএনপি হতে পারে, সে চরমনাই হতে পারে, জামাত হতে পারে, বিএনপি হতে পারে, সে হচ্ছে আমার কলিজার টুকরো, কথা ঠিক কিনা? বলেছে যে কিছু কিছু মৌলবীরা, মোল্লারা হচ্ছে কথা বলে যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, রাষ্ট্রকে তার বাপের নাকি। আমরা বলতে চাই রাষ্ট্র যারা কোরআন দিয়ে চালাতে চায় তার বাপের না, রাষ্ট্র তোর বাপের, কথা ঠিক না? তোর বাপের রাষ্ট্র, তাই তো তুই গীতা দিয়ে রাষ্ট্র চালাতে চাস। তোর বাপের রাষ্ট্র, তাই তো তুই ইন্ডিয়া দালালি করে রাষ্ট্র চালাতে চাস। আমরা বলি 90% দেশের মধ্যে মুসলমান, 90% এই দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আমরা কথা বলবো, কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে, খাগড়াছড়ি, মানিকছড়ি মুসলমানরা বলতে চায়, আমাদের যদি কেউ লাগাম দেওয়ার চেষ্টা করে, প্রত্যেকের জুতা হাতের ভিতরে চলে আসবে, কথা বলে ঠিক না?
পেরেছেন ভাইরা? স্লোগান হচ্ছে কোন দলের? না বলতে হবে, এটা কি শিবিরের স্লোগান হচ্ছে? এটা জামাতে, এটা চরমনায়, এটা বিএনপি? এই স্লোগান কার? মুসলমান যদি নিজেকে পরিচয় দিতে চান, হযরতে ওমর মুসলিম ধর্ম গ্রহণ করে কালার চত্বরে বের হয়ে 7 থেকে 10 জন সাহাবীদেরকে নিয়ে স্লোগান দিয়েছিল লিল্লাহি তাকবীর। এই স্লোগান কে যদি বলে যে এটা জামাতের স্লোগান, এটা হচ্ছে হিফাজতের স্লোগান, এটা খেলাফতের স্লোগান, আমরা বলতে চাই তাহলে আমরা এই স্লোগান দিব, আমি জামাত, আমি শিবির, আমি খেলাফত। এই দেশ জামাত, শিবির, খেলাফত, বিএনপি দিয়ে চলবে, এই স্লোগান দিয়ে চলবে। যার ভালো লাগবে না তার জন্য বর্ডার খোলার জন্য আমরা আবদার করব, তুই তোর মানুষ দেশে দাঁড়াবাই চলে যা। আমার প্রিয় ভাইয়ারা, বলছিলাম আমাদের মৃত্যুর আগেই তওবা করতে হবে। তওবা মৃত্যুর সময় যদি করতে চাই, ওই তওবা আল্লাহ কবুল করবেন না। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে তওবা করে নাও। আমরা এখানে যারা আছি সবাই তওবা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? 5টি শর্ত মানতে হবে আমার কলিজার টুকরো যুবক ভাইরা। তওবা যদি করতে হয় 5টি কন্ডিশন নিয়ে। ফার্স্ট, 1 নাম্বার হচ্ছে অপরাধ করে প্রেজেন্ট করে দিতে হবে। কার সামনে? আল্লাহ তাআলার কাছে সরি বলতে হবে যে আল্লাহ কোনোদিন আর করব না। প্রকাশ করে দিতে হবে আল্লাহ তাআলার সামনে, এবং প্রমিস করতে হবে রব্বুল আলামিন আমি যে অপরাধগুলি করেছি আর কোনোদিন করব না। মন খারাপ করতে হবে, অপরাধ থেকে দূরে থাকতে হবে, এবং জীবনে কোনোদিন অপরাধের কাছে যাওয়া যাবে না। ওই অপরাধ অন্তরের ভিতরে ঘৃণা সৃষ্টি করতে হবে। এইগুলা যদি করতে পারে 5টি শর্ত মেনে রব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দারা শোনো, আরে রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিব। আর তওবা কবুল করে নেওয়ার পরে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলছেন, ও বিলিভার্স, যারা ঈমানদার আছো, রিপেন্ট টু আল্লাহ দ্যাট ইউ মাইট সাকসেসফুল। তোমরা যারা সফল হতে চাও, জীবনটা পরিবর্তন করতে চাও, জীবনের প্রত্যেকটি জায়গায় ডেভেলপ করতে চাও, যুবক বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলাল্লাহ, তাহলে তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। লাআল্লাকুম তুফলিহুন, আমি ঘোষণা করে দিলাম তোমাদেরকে সফল বানিয়ে দেব। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তওবা করলে আল্লাহ তাআলা কেমন করে পরিবর্তন করে দিবেন, আল্লাহ তাআলা কেমন করে জীবনটা পরিবর্তন করে দেয় শুনুন। তওবা করলে আপনি তো ভয় পাচ্ছেন যে আল্লাহ মাফ করবে কিনা, মাফ করবে কিনা। এই যে মেসেজটা কি পরিমাণে আসে, আসার পর কয়েকজনই মেসেজ দিচ্ছে, হুজুর অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বারবার তওবা করি, বারবার আবার অপরাধ করি, এইভাবে বিষয়টি কেমন হবে? প্রিয় ভাই বন্ধুরা, আপনি যদি পৃথিবীর সিস্টেমটা বলি, অপরাধ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, কাউকে মেরেছেন, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছেন, আপনি অপরাধী হয়েছেন রাষ্ট্রের কাছে, আপনাকে কি করে? রাষ্ট্রের যে পুলিশ, আর্মি, ফোর্স আছে আপনার পিছনে লেগে যায়, গোয়েন্দা লেগে যায়, আপনাকে ধরে বেড়ায়, ঘুরে বেড়ায় চতুর্দিকে আপনাকে ধরার জন্য, শাস্তি দেওয়ার জন্য। এটা পৃথিবীর মানুষের নিয়ম। অপরাধ করলে আপনাকে আল্লাহ, অপরাধ করলে আপনাকে সরকার খুঁজে শাস্তি দেওয়ার জন্য। রব্বুল আলামিন বলে, বান্দা তুই যখন অপরাধ করেছিস, আমি রব্বুল আলামিন তোকে খুঁজি, পৃথিবীর মানুষ খুঁজে তোকে হচ্ছে শাস্তি দেওয়ার জন্য, জেলখানায় দেওয়ার জন্য। আর আমি রব্বুল আলামিন আমার বান্দাকে খুঁজতে থাকি কিসের জন্য? এই জন্য খুঁজি যে আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিতে চাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন খুঁজে। আমার প্রিয় ভাই, একটা এক্সাম্পল দেই, প্র্যাকটিক্যালি আপনারা বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেছে, বান্দা তোমার ভয় নাই, কোনো টেনশন নাই। চুরি করেছো, ডাকাতি করেছো, যুবক বন্ধুরা শোনো, ইফতিজিন করেছো, চুরি করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, হজ ছেড়ে দিয়েছো, কোন মেয়ের সাথে সম্পর্ক করেছো, কাউকে ধোঁকা দিয়েছো, কষ্ট দিয়েছো, জিন্দেগির সব অপরাধ তুমি করেছো, টেনশন করছো আল্লাহ তাআলা মাফ করবে কিনা। রব্বুল আলামিনের ঘোষণা হলো, সেদিন জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনার জিন্দেগির সব অপরাধ, উলামায়ে কেরামগণ আছে, আমাকে শুধরাই দিলে ভুল হয়। এই যে আমার বাম হাতে যে আমি টিস্যুটা নিলাম, এটার ভিতরে ময়লা আছে না নাই?
ইনস্ট্যান্ট মুসলাম, এটার ভিতরে ঘাম আছে, ময়লা আছে, হাতের ময়লা। রব্বুল আলামিন আমাদের সমস্ত অপরাধটাকে বাম সাইডে এখন তওবা করেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেছে বান্দা তোকে আমি ক্ষমা করে দিলাম। আমার এই বাম পাশের টিস্যুটা হচ্ছে আমার বদ আমল, আমার জিন্দেগিতে কোনো ভালো আমল নাই, কোনো আমল আমি করি নাই, সারা জীবন শুধু অপরাধ করেছি। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি চাইলে তোর এই বাম পাশের টিস্যু এই যে অপরাধগুলো আমি জানিয়ে পুড়িয়ে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ জানিয়ে পুড়িয়ে দিব না। কারণ হলো একটা মানুষ যখন অপরাধ করে, কোন একটা গুনাহের কাজ করে, ওই গুনাহের কাজ করতে গিয়ে মানুষের কষ্ট হয় কি হয় না? কথা বলে না, এই কথা কি বুঝতেছেন? জিনা করতে গেলে কষ্ট হয় না? জিনা করতে গেলে শরীর থেকে ঘাম বের হয়, একটু কষ্ট হয়। চুরি করতে গেলে ভয় লাগে না? কথা বলে না। চুরি করতে গেলে ভয় আছে না? ডাকাতি করতে গেলে ভয় আছে। সব কিছুতে আল্লাহ তাআলা কত বড় দয়ালু, আল্লাহ তাআলা কত বড় মায়াশীল। আল্লাহ বলেছে আমার বান্দা চুরি করতে গিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, গালি দিয়েছে, তা করতেও তো তার কষ্ট হয়েছে। আজকে আমার কাছে তওবা করেছে, আমার বান্দা অপরাধগুলি করেছে কষ্ট করে। আমি রব্বুল আলামিন চাইলে জানিয়ে পুরি অপরাধগুলি শেষ করে দিতে পারি, আমি রব শেষ করে দিই না। আল্লাহ অপরাধগুলি কি করে? রিপেয়ারিং করে। বুড়িগঙ্গার পানি খাওয়া যায় না, রিপেয়ারিং করলে ওই পানিটা আবার বিশুদ্ধ হয়ে যায়, ওই পানিটা আবার মিনারেল ওয়াটার হিসাবে বাক্তক করে খাওয়া যায়। আল্লাহ বলেছে বান্দারে আমার কাছে তওবা করার পরে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি রব ঘোষণা দিলাম রিপেয়ারিং করে ময়লাযুক্ত টিস্যুটা আমি রব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন করে এমন করে প্রসেস করে সুন্দর করে ডান হাতে নিয়ে আসি। বলুন একটু আগে আমার বাম হাতে ময়লাযুক্ত টিস্যু ছিল, সেই টিস্যু দুইটা নাই, আবার ডান পাশে দুইটা পরিষ্কার টিস্যু দেখা যায়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলে বান্দা যখন আমার কাছে তওবা করে, ও 10টা গালি দিয়েছে, আমি বান্দা তওবা করার পরে 10 বার আমার তাসবিহ জবান সওয়াব দান করে দেব। ও কোটি টাকার সুদ খেয়েছিল, আমি রব্বুল আলামিন রিপেয়ারিং করে তওবা করার মাধ্যমে ওই কোটি টাকা আমার রাস্তায় সদকা করার যে সব, আমি রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়ে দেই, আমি রব্বুল আলামিন কোটি টাকা সদকা করার সওয়াব দান করে দেই। আরেকটু আসতে পারেন সুবহানাল্লাহ। এই যুবক বন্ধুরা প্রেম করেছো, কথা বলেছো, ধোঁকা দিয়েছো, কষ্ট দিয়েছো, সারখার করে দিয়েছো জীবনটা কারো, এখনই তওবা করেছো, আজকেই মাপ চেয়েছো। আল্লাহ বলে যে আমি রব ওই সময়টুকু ইবাদত করা, বাদদালা ইউবাদদিলু চেঞ্জ করা, পরিবর্তন করে দিয়ে সব বানিয়ে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে তওবা করতে রাজি আছি না নাই? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হবে না। তুমি মনে করেছো প্রথম আসমান সম্মান অপরাধ করে ফেলেছো, তুমি শুনো আমি রব্বুল আলামিনের ক্ষমার দরজা 7 আসমান থেকে আরো বেশি বড়। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার মধ্যে আপনি যদি ডাকবেন কোন এমপি সাহেব, কোন মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেবকে আপনি ডাক দিলেন রাতের বেলা, রাত বাজে 3টা আপনি ফোন দিলেন, আপনাদের এটা কি স্কুল নাকি? হ্যাঁ, মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ফোন দিল মনে করেন চেয়ারম্যান সাহেবকে, যে চেয়ারম্যান সাহেব রাত বাজে 3টা, শীতের রাত, চেয়ারম্যান সাহেব ভালো আছেন? কে বলছেন? আপনি আমার স্কুলে একটা টিউবওয়েল প্রয়োজন বাচ্চাদের জন্য। এই আপনি পাগল? রাত 3টার সময় বোঝেন না শীতের রাতে বউকে দিয়ে কি করতে পারি, কম্বলের ভিতরে ঘুমাচ্ছি, আপনি এখন ফোন দিয়েছেন কেন? দিনের বেলা আপনি ইউনিয়ন পরিষদে আসবেন, আপনি যাকে ফোন দেন টাইম যদি আপনার মেনটেন করতে না পারেন, মাকে ফোন দেন, মাকে ডাকবেন, ডাকতেন ও মা, মা কি এত রাতে ডাকছিস কেন? মা আমার তো ওই যে কালকে সকালবেলা 1000 টাকা লাগবে, বা আমি তোমার হচ্ছে ওই পাশের জমিটা তোমার কাছে চাই। তোর মাথায় সমস্যা হয়েছে বাবা, তুই কি উল্টা পাল্টা স্বপ্নে দেখেছিস? তা সকালবেলা বলবি, তাই এখন বলছিস কেন? হাজার এক্সাম্পল দেওয়া যায়। পৃথিবীর মানুষকে ডাক দেওয়ার জন্য আপনার টাইম টেবিল মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা বলে বান্দারে আমাকে ডাক দেওয়ার কোনো টাইম নাই, আমাকে যখনই তুই ডাক দে, قال ربكم ادعوني استجب لكم, says your Lord, you call me, we respond to you. আমার কোন বান্দা যখন আমাকে ডাক দেয়, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা তুমি আমাকে যখন ডাক দিবে মুহূর্তের ভিতরে সব ডাকের সাড়া দিয়ে সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেয় কে? আর করে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা পারে না সেটা পারে কে?
কেউ যেটা করে না সেটা করে কে? এই পৃথিবীর কেউ তোমার মনের কথা শুনবে না যুবক ভাই, একজন শুনবে, সে কে? তোমাকে কেউ বোঝে নাই জীবনে, তোমার বাবাও বোঝে নাই, তোমার মাও বোঝে নাই, তোমার গার্লফ্রেন্ড বোঝে নাই, তোমার বউ বোঝে নাই, সন্তানেরা বোঝে নাই, কেউ বোঝে নাই। আল্লাহ বলছে তুই আমার কাছে আয়, আমার কাছে বল। মানুষের কাছে মনের কথাগুলি বললে বরঞ্চ ছোট হয়ে যাবে, ওই জায়গাটায় আঘাত করবে। আরাম বলে দিয়েছে বান্দারে, তুই মানুষের কাছে বললে ফ্লাশ করে দিবে, আমার কাছে বল, আমি আল্লাহ গোপন রাখবো, আমার কাছে চা, আমি আল্লাহ দিয়ে দিব। তার জীবনের সমস্ত চাওয়া পাওয়া একমাত্র একজনের কাছে হবে, তার নাম কি? আরেকজন বলেন কি? সে রবের কাছে তওবা করবো ইনশাআল্লাহ। কখন? এখনই তওবা করবো। কখন? কথা বলেন, এখনই। আল্লাহ আমাদের তওবা আপনি কবুল করেন, আমিন। আল্লাহ আমরা কোরআন নিয়ে যেন বাঁচতে পারি, তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড তোমার রাসূলের তরিকা অনুযায়ী করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, আমিন।